যুক্তরাষ্ট্র এবার পুরো বিশ্বকে স্তম্ভিত করে ভেনেজুয়েলার উপর আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। এটি ছিল দীর্ঘ এক পরিকল্পনার ফসল, যেখানে ১৫০টি যুদ্ধবিমান সহ এক বিশাল সামরিক অভিযান পরিচালিত হয়। এই অভিযান ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করার উদ্দেশ্যে সাজানো নাটক কিনা তা নিয়ে বিশ্ববাসীর মনে প্রশ্ন জেগেছে, কেননা বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭% ভেনেজুয়েলার হাতে। মাদুরোকে অপহরণ করতে মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে তার উপর চাপ সৃষ্টি করছিল। এর আগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য $৫০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়। স্পাই থ্রিলারের গল্প নয়, বিশেষ বাহিনী গোপনে মাদুরোর খাবারের অভ্যাস এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে, এমনকি মাদুরোকে অপহরণ করার পূর্ব প্রস্তুতি নিতে তার বাড়ির প্রতিলিপি তৈরি করে। অ্যাবসলিউট রিজলভ নামের এই অপারেশনটির জন্য বেশ কয়েক মাস ধরে অনুশীলন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ছিল এক অবিশ্বাস্য, কার্যকর এবং শক্তিশালী মার্কিন সামরিক শক্তির প্রদর্শন, যা ইতিহাসে অন্যতম সফল অভিযান। ২০১১ সালে পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার পর এটি ছিল ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক অভিযান। শুক্রবারে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযান পরিচালনার জন্য সংকেত দেন। ২০টি বিমান ঘাঁটি থেকে ১৫০টি যুদ্ধবিমান উড্ডয়ন করে, যা পশ্চিম গোলার্ধের বিভিন্ন জায়গা থেকে উড়েছিল। এরপরেই যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আক্রমণ চালানো হয় এবং সেখান থেকে মাদুরো ও তার স্ত্রী সিলভিয়া ফ্লোরেসকে আটক করা হয়। এই আক্রমণটি মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হলেও শহর জুড়ে বেশ কিছু শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর যুক্তরাষ্ট্র মাদুরোকে দ্রুত নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মাত্র ২.৫ ঘন্টার মধ্যে তাকে মার্কিন বিমানবাহী জাহাজ থেকে বিমানবন্দরে নিয়ে পরবর্তীতে নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে নামানো হয়। এই ঘটনার পর ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে মাদুরো অন্ধকারে বাঁধা অবস্থায় আছেন। ভেনেজুয়েলা সরকার জানায়, আক্রমণের সময় রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে, অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে কিছু মার্কিন সেনা আহত হলেও তিনি মনে করেন কেউ নিহত হয়নি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অপহরণের তীব্র নিন্দা করেছেন এবং দাবি করেছেন মাদুরো ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং তার তেল সম্পদ ব্যবহার করবে, তবে কিভাবে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে আলোচনার জন্য সোমবার একটি বৈঠকে বসবে এবং মহাসচিব গুতেরেস এই পদক্ষেপকে ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত, যদিও তাদের দেশের অনেকেই ট্রাম্পের এই অভিযানের পক্ষে অবস্থান করছেন। তবে বিশ্বের কাছে ট্রাম্পের এমন অভিযান এক অশনি সংকেত হয়েই দেখা দিয়েছে।